কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আবারও আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি ভক্ত চরিত্র। কারণ ভক্ত চরিত্র শ্রবণ করলে আমাদের মন প্রাণ সমস্ত কিছু শুদ্ধ হয়, তাই না? ভক্ত চরিত্র দেখে আমরা অনেক কিছু শিখতে পারি নিজের জীবনে। নিজের জীবনে যদি ভগবত প্রাপ্তি করতে চান তাহলে অবশ্যই দুটো কাজ আমাদেরকে করতে হবে। এক, ভগবানের কথা শ্রবণ করতে হবে, আর দ্বিতীয়, ভগবানের কথা সবার সঙ্গে আলোচনা করতে হবে, বলতে হবে। শ্রবণম কীর্তনম। তো ঠিক সেই রকমই আজকে আবারও একটি ভক্ত চরিত্র নিয়ে চলে এসেছি, যে ভক্ত চরিত্র তার গুরুর আজ্ঞা পালন করার কারণে পেয়েছিলেন ভগবত দর্শন, মানে স্বয়ং ভগবানের দর্শন। রামানুজ আচার্যের একজন খুব প্রিয় শিষ্য ছিলেন যার নাম ছিল লালাচার্য। তো তিনি ভগবানের অতি প্রিয় ছিলেন, ভগবানকে খুব ভালোবাসতেন। একদিন রামানুজ আচার্য লালাচার্যকে বললেন, তুমি যদি ভগবত প্রাপ্তি করতে চাও তাহলে ভগবানের বৈষ্ণবদেরকে তোমায় ভালোবাসতে হবে। ভগবানের বৈষ্ণবকে তুমি ভগবানের থেকে 1000 গুণ বেশি ভালোবাসবে। কিন্তু লালাচার্য বললেন যে না, আমি ভগবানের থেকে ভগবানের বৈষ্ণবকে 1000 গুণ বেশি ভালোবাসতে পারবো না। তখন রামানুজ আচার্য বললেন, ঠিক আছে, তাহলে 1000 গুণ ভালোবাসতে হবে না, তুমি 100 গুণ ভালোবাসো। তিনি বললেন যে না, আমি ভগবানের থেকে 100 গুণও আমার বৈষ্ণবকে ভালোবাসতে পারবো না। বললেন ঠিক আছে, তাহলে 100 গুণ ভালোবাসতে হবে না, তাহলে 10 গুণ ভালোবাসো। তিনি বললেন না, ভগবানের থেকে কখনোই বৈষ্ণবকে আমি বেশি ভালোবাসতে পারবো না। তখন রামানুজ আচার্য বললেন ঠিক আছে, তাহলে তো এটা সমস্যা হয়ে গেল। কারণ আমরা যদি বৈষ্ণবকে ভালো না বাসতে পারি তাহলে ভগবান অব্দি পৌঁছানোটা খুব কষ্টসাধ্যই হয়ে যায়। তাহলে তুমি এক কাজ করো, তুমি যখন ভগবানের থেকে বেশিও ভালোবাসতে পারবে না, কমও ভালোবাসতে পারবে না, তাহলে তুমি বৈষ্ণবদেরকে নিজের ভাইয়ের মতো ভালোবাসো, নিজের মিত্রর মতো ভালোবাসো। এটা তো তুমি করতে পারবে? তখন লালাচার্য বললেন হ্যাঁ, এটা আমি করতে পারবো। আমি প্রত্যেক ভক্তকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসবো, নিজের মিত্রর মতো ভালোবাসবো। এই বলেই তিনি শপথ গ্রহণ করলেন। আর তিনি এমন ভাবে শপথ গ্রহণ করলেন যে সেই দিনের পর থেকে তিনি যাকেই বৈষ্ণব দেখতেন, মানে যার গলায় হয়তো কণ্ঠি আছে বা তিলক আছে বা কোনো এমন চিহ্ন যাকে দেখে বোঝা যায় যে সে বৈষ্ণব, তাকে তিনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতেন। অন্য যারা বৈষ্ণব থাকতেন তারা বড় অবাক হতেন যে কে ভাই, তুমি জান নাই, পরিচয় নাই, জড়িয়ে ধরছো। কিন্তু তিনি বড় আনন্দের সঙ্গে, প্রসন্নের সঙ্গে বলতেন যে আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি আমার ভাই। তিনি এত ভালোবাসতেন বৈষ্ণবদেরকে নিজের ভাইয়ের মতো। তার এই ভালোবাসা দেখে, বৈষ্ণবের প্রতি তার এমন শ্রদ্ধা দেখে ভগবান ভাবলেন যাক, এবার এর পরীক্ষা নেওয়া যাক। কারণ যখন আমরা শুদ্ধ ভক্তিতে এগোতে যাই তখন কিন্তু ভগবান সর্বদা আমাদের সহায়তা করেন। এবার যখন ভগবান দেখেন যে হ্যাঁ আমরা সঠিক পথে আছি, তখন আমাদের সংকল্পকে আরো দৃঢ় করার জন্য ভগবান আমাদের পরীক্ষা নেন। সেই রকমই লালাচার্যের পরীক্ষা নিতে এলেন ভগবান। একবার কাবেরী নদীতে লালাচার্য স্নান করছিলেন এবং দূরে কোনো বৈষ্ণবও স্নান করছিলেন, কিন্তু স্নান করতে গিয়ে সেই বৈষ্ণব জলে ডুবে যায় এবং জলে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। যখন তিনি স্নান করছিলেন তখন তিনি দেখলেন যে একটি বৈষ্ণব সব ভেসে আসছে। তিনি দূর থেকেই দেখতে পেলেন যে তার গলায় কণ্ঠি আছে এবং মাথায় অল্প অল্প তিলক আছে, যা দেখে তিনি এমন ভাবে ক্রন্দন করতে লাগলেন যে আমার ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার ভাই কেন আমাকে ছেড়ে চলে গেল। এমন ভাবে তিনি ক্রন্দন করতে লাগলেন যেন তার হৃদয় যেন দুঃখে ফেটে যাচ্ছিল। সকলে যারা আরো কাবেরী নদীতে আশেপাশে ছিলেন তারা সকলেই বললেন যে কি পাগলের মতো করছে এটা, যে আমার ভাই কোনো জান নাই, পরিচয় নাই, একটা শবদেহ ভেসে আসছে, তাকে দেখে নাকি লালাচার্য এরকম ভাবে কান্নাকাটি করছে। লালাচার্য তাকে দূর থেকে দেখে থাকতে না পেরে কাবেরী নদীতে ঝাঁপ দেন এবং সেই শবকে টেনে নিয়ে আসেন এবং নিজের কোলে তার মাথা রেখে অঝরে কাঁদতে থাকেন যে কেন আমার ভাই আমাকে ছেড়ে চলে গেল। তারপরে তিনি সেই শবদেহের সম্পূর্ণ সৎকার্য নিজেই করেছিলেন, নিজের মুন্ডন করিয়েছিলেন, মানে সমস্ত যা কিছু করা দরকার সমস্ত কিছু করেছিলেন। এরপরে নিজের পরিবার সহ 13 দিনের যে সুতক হয় সেটাও তিনি পালন করেছিলেন। 13 দিনের সুতক হওয়ার পরে যারা গ্রামবাসী ছিলেন তারা সকলেই তো লালাচার্যকে পাগলই ভাবছিলেন যে এইগুলো তো পাগলাম, কোথাকার কে একটা শবদেহ ভেসে এলো, তাকে ভাই ভাই করে মাথায় তুলে নাচা এবং তার জন্য এত কিছু করা, এগুলো একদমই মোটেও ঠিক না। এইভাবে যারা ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণরা ছিলেন তারা বলতে লাগলেন। এবার লালাচার্য তো তিনি মন থেকেই তাকে ভাই বলেই মেনেছিলেন, কারণ তিনি তার গুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে প্রত্যেক বৈষ্ণব আমার ভাই,
প্রত্যেক বৈষ্ণব আমার ভাই, এই বলেই তিনি সকলকে ভালোবাসতেন। তো যখন 13 দিন পরে যখন তাদের সূতক কাটলো, তখন তো অন্যান্য সমস্ত সাধু সন্তদেরকে ভোজন করানোর পরেই আমরা পবিত্র হই, তাই তো? তো ঠিক সেই রকমই লালাচার্য ভোজনের ব্যবস্থা করলেন যে আজকে আমার সূতক কেটেছে, এবার আমি সাধু সন্তদেরকে প্রসাদ পাওয়াবো, দিয়ে নিজে পবিত্র হব। এই বলে যখন তিনি সকলকে নেমন্তন্ন করতে গেলেন এবং নেমন্তন্ন দিয়ে যখন ফিরে এলেন, রান্না বান্না সমস্ত কিছু সম্পূর্ণ হলো। এবার তিনি অপেক্ষা করতে লাগলেন যে কখন বৈষ্ণবরা আসবে এবং প্রসাদ গ্রহণ করবে। তো যখন সকল ব্রাহ্মণরা প্রসাদ পেতে আসছিলেন, তখন হঠাৎই একজন চতুর ব্রাহ্মণ বললেন যে তোমরা কোথায় প্রসাদ পেতে যাচ্ছ? তখন তারা বললেন যে আমরা লালাচার্যের বাড়ি যাচ্ছি, সেখানে তার ভাই মারা গেছে, তাই আজকে 13 দিনের সূতক পূর্ণ হয়েছে, সেখানেই আমাদের নেমন্তন্ন। তখন সে ব্রাহ্মণ বললেন, কি তোমরাও কি পাগল হয়ে গেছো? কে না কে কোথাকার কে, তার জন্য লালাচার্য এমন কাণ্ড করছে যে তোমরা, আমাদের কোনো মান সম্মান নেই, কিছু নেই, কারো গোত্র জানা নেই, কিছু জানা নেই, তার বিধির কাজে আমরা যাব, আমাদের এরকম যাওয়া উচিত না, আমরা তো পণ্ডিত। তো এই বলে আমরা তো ব্রাহ্মণ, আমাদের এইভাবে কখনোই যাওয়া উচিত না। তো সেখানে ব্রাহ্মণরা বললেন যে তাহলে আমরা কেউ যাব না। লালাচার্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু কোনো ব্রাহ্মণই এলেন না। যখন কেউ এলো না, তখন তিনি একটু খোঁজ খবর নিলেন এবং জানতে পারলেন যে যেহেতু সেই ব্রাহ্মণ বা সেই বৈষ্ণব তাদের নিজস্ব কেউ ছিল না, তাই কেউ প্রসাদ পেতে আসেনি, ভোজন পেতে আসেনি। এই বিষয়টা লালাচার্যকে খুব আঘাত করলো। তিনি ছুটতে ছুটতে নিজের গুরুদেব রামাচার্যের কাছে গেলেন এবং তিনি বললেন যে গুরুদেব, আপনি আমাকে বলেছিলেন যে প্রত্যেক বৈষ্ণবকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতে, আমি তো সেটাই করেছি। আমি নিজের নিয়মে, আমি নিজের নিষ্ঠা ভরে আমি তাকে ভালোবেসেছি। তাহলে এই সম্পূর্ণ সমাজ কেন আমায় ভুল বলছে? সম্পূর্ণ সমাজ কেন মেনে নিতে পারছে না যে সে আমার ভাই? শুধু রক্তের সম্পর্ক নেই বলে তারা কেউ আমার শুধু রক্তের সম্পর্ক নেই বলে কেউ আমার ভাইয়ের অন্তিম কাজে এলো না। এটা কি করে সম্ভব হলো? আপনি আমাকে পথ দেখান গুরুদেব। তখন গুরুদেব বললেন যে তুমি তোমার নিষ্ঠাই সত্য এবং দৃঢ়, তাই তুমি চিন্তা করো না, তুমি যাও, তুমি ভগবানের কাছে গিয়ে ভগবানকে নেমন্তন্ন করো। যখন লালাচার্য ভগবানের কাছে গেলেন এবং ভগবানকে গিয়ে নিমন্ত্রণ করলেন এবং ফিরে এসে দেখলেন স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বসে আছেন আসনে ভোজন গ্রহণ করার জন্য। তো যে লালাচার্যকে সম্পূর্ণ সমাজ পর্যন্ত তিরস্কার করেছিল, সেই লালাচার্যের ভোজন পেতে, সেই লালাচার্যকে পবিত্র করতে স্বয়ং ভগবান এসে উপস্থিত হয়েছিলেন। তো গুরুর আদেশ সর্বদা শিরোধার্য। গুরু আমাদেরকে যা বলেন সেটা সদাই আমাদের মেনে চলা উচিত। গুরুর কোনো কথাতে কখনো আমাদের কোনো সংকোচ হওয়া উচিত না, কারণ আমরা জানি যে গুরু সর্বদা আমাদের মঙ্গল চান, আমাদের ভালো চান, আমাদের ভালোর জন্যই তিনি সমস্ত কথা বলেন। তাই আমাদের সদাই গুরুদেবের আদেশ পালন করে চলা উচিত। যদি আমরা গুরু আজ্ঞা সদাই মেনে চলি এবং শাস্ত্রে এমনও বিধান আছে যে ভগবানের থেকেও যদি আমরা বৈষ্ণবদের বেশি ভালোবাসি, বৈষ্ণবদের বেশি সেবা করি, তাহলে আমাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত। কেউ আমাদেরকে ভগবত প্রাপ্তি থেকে আটকাতে পারবে না। আর আজকে যখন আমি রামকথা শ্রবণে গিয়েছিলাম, রামকথাতেও আমি একটা খুব সুন্দর কথা শ্রবণ করলাম, যেটা খুব শিক্ষণীয় বিষয়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেখানে বলা হয়েছে যে যদি কেউ শুদ্ধ ভক্ত হতে চায় তাহলে তার দুটো কাজ। এক, যখন আমরা নববিধা ভক্তি পড়ি তখন সেখানে নববিধা ভক্তির 9টা নিয়ম পাই। তো সেই 9টা নিয়মের মধ্যে সর্বপ্রথম দুটো নিয়ম হচ্ছে শ্রবণম কীর্তনম, ভগবানের কথা শুনবো, ভগবানের কথা বলবো, আর অন্য কোনো কথা আমরা আলোচনাও করবো না, বলবো না, অন্য কথা আমরা শুনবো না। তাই আমাদের সব থেকে বড় কাজই হচ্ছে আমরা ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের কথা বলবো, আর গুরুদেব যা আমাদের আজ্ঞা করছেন সেই সমস্ত পালন করব, বেশি বেশি করে নাম জপ করব, গ্রন্থ অধ্যয়ন করব। এই 5টা কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদেরকে আর বারবার এই 84 লাখ জনির মধ্যে ঘুরতে হবে না, ভগবত প্রাপ্তি আমাদের নিশ্চিত। তো আজকে লীলাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।